তো কদিনের জন্য, আর এরই মধ্যে এত জামা কাপড় কেন নিচ্ছ? মনে হচ্ছে একেবারে বাপের বাড়ি যাচ্ছ। হ্যাঁ, আমি একেবারে গেলে তো তোমার ভালোই হয়। একা একা নিজের মতো থাকতে পারো তুমি। কি যে বলো না তুমি গিন্নি, এই শহরে তুমি ছাড়া আমার আর কে বা আছে বলো? তুমি চলে গেলে এ কদিন আমি থাকবো কি করে? থাক, হয়েছে। এখন আর আমার মন ভোলাতে হবে না। মন ভোলাতে বড্ড পটু তুমি। বউয়ের মন ভোলাতে পটু হলে সমস্যা কোথায়? তবে সত্যি বলছি গিন্নি, তুমি চলে গেলে তোমাকে মানে তোমার কথা বড্ড মনে পড়বে আমার। মনে হচ্ছে আমি চলে গেলে আর ফিরে আসবো না? মাত্র তো কদিনের ব্যাপার। আর তাছাড়া পরশু তো তুমি জামাই ষষ্ঠীর জন্য ও বাড়িতে যাচ্ছই। তারপরেও তোমাকে ছেড়ে দুদিন থাকতে হবে, এই ভেবে আমার এখন মন খারাপ করছে খুব। মন খারাপ হলে তুমি আমার সঙ্গেই চলো না, তাহলে খুব ভালো হবে। যেতে পারলে তো এখনই তোমার সাথে যেতাম, কিন্তু কি করব বলো, আমার অফিসে যে কিছু কাজ পড়ে গেছে, না হলে আমিও তোমার সাথে আজই চলে যেতাম। আচ্ছা, সমস্যা নেই। তুমি কাজ মিটিয়ে তবে এসো। এখন তাড়াতাড়ি গুছিয়ে নাও দেখি, না হলে আবার ট্রেন ধরতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। তোমার সব গোছানো শেষ? শেষ হলে আমরা এখন বেরিয়ে পড়ব। তোমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আমি অফিসে যাব। হ্যাঁ, আমার গোছানো শেষ। এখন চলো বের হই, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কিরে মায়া, এতক্ষণে তো জয়ার চলে আসার কথা। পথে কোনো বিপদ আপদ হলো না তো? আমার মনটা কেমন আনচান করছে। তুমি শুধু শুধু চিন্তা করছো মা। দিদি ঠিক চলে আসবে। আর তাছাড়া জামাইবাবু তো দিদিকে ট্রেনে উঠিয়ে দেবে। সেখান থেকে স্টেশনে এলেই গোপাল দাদা রিকশায় করে সোজা বাড়ি। ভয়ের কিচ্ছু নেই। তোরা আর বুঝবি কি মায়ের মন? বিয়ে হোক, তখন বুঝবি। বুঝবি সন্তানের জন্য মায়ের মনে কত চিন্তা হয়। তুমি একটু বেশি চিন্তা করো মা। অযথা চিন্তা করছো দিদি এলো বলে। মেয়েটা শহরে একা থাকে, তার উপরে এভাবে একা একা শহর থেকে তো গ্রামে আসেনি। যতবারই এসেছে জামাইকে সাথে করেই এনেছে। এবার একলা আসছে বলেই ভয় হচ্ছে। দিদি তোমাদের মতো সেকেলে নয়। দিদি হলো এ যুগের মেয়ে, ঠিক চলে আসবে। ব্যাস ব্যাস দাদা, ব্যাস আমি চলে এসেছি। এখানেই নামা। তোমাকে বলতে হবে না দিদিমণি, সেই দুদিন ধরে কাকিমা তোমাকে আনতে যাওয়ার জন্য তাড়া দিয়ে রেখেছে আমাকে। হ্যাঁ, তুই এসেছিস? আমার কত চিন্তা হচ্ছিল। পথে কোনো সমস্যা হয়নি তো রে? না মা, কোনো সমস্যা হয়নি। তোমরা আছো তো? কেমন আছো তোমরা? মায়া, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা রাঙা পিসি কোথায়? পিসিকে তো দেখতে পাচ্ছি না। দিদি ঘরে শুয়ে আছে, মাথাটা নাকি ধরেছে, তাই বেরোয়নি। এখানেই গল্প করবে নাকি বাড়ির ভেতর যাবে? কতদিন বাদে জয়া এসেছে, আমার যে কি আনন্দ। চল মা, তোর পছন্দের সব পদ রেঁধে রেখেছি। গোপাল দাদা ব্যাগপত্রগুলো নিয়ে ভেতরে এসো। হ্যাঁ, হ্যাঁ, আমি সব নিয়ে আসছি। তোমরা ভেতরে যাও। কিরে, তুই একা? দিদি কোথায়? দিদি রাঙা পিসির ঘরে গেছে পিসির খোঁজ নিতে। পিসির সঙ্গে দেখা হয়নি তো, তাই জন্য। পিসিকে খাবার ঘরে আনতে দিদি গেছে। কি ব্যাপার রমা, আজ তো দেখছি বাহারি পদে টেবিল ভরে গেছে। অন্যদিকে আমাদের যে দু এক পদ খাইয়েই খাবারের পাট চুকাস। আজ কতদিন বাদে আমার জয়া এসেছে, ওর পছন্দের পদ রান্না করেছি। শহরে না জানি কি খায়, একা একা করে খাওয়া খুব কষ্ট বিদেশ বিভুঁইয়ে। দেখেছিস মায়া, আমাদের রোজ রোজ ডাল ভাত খাইয়ে তোর মা আজ পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা করেছে। সে তো দেখতেই পাচ্ছি পিসি। আমরা বাড়িতে থাকি বলে আমাদের কোনো কদর নেই। ভাবছি আমিও শহরে চলে যাব, তাহলে বাড়িতে এলে ভালো মন্দ খেতে পাবো। এমন ভাবে বলছিস কেন? আমি তোদের রেঁধে খাই না? জয়া এসেছে তাই কি শুরু করেছিস? ওরা তো আমার সাথে মজা করছে মা। এখন কি কি রান্না করছো সেটা আগে বলো তো। আমি তো এত খাবার দেখে নিজেকে সংবরণ করতে পারছি না। সব তোর জন্য করেছি, আস্তে ধীরে সব দেখতে পাবি। হ্যাঁ, বাঁচলে আমার পাতেও দিস দিদি।
তা কুবের দাদা আর মালতীকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায় গেছে গো? কুবের আর মালতীর বাড়ি গেছে জামাই ষষ্ঠী পালন করতে। বললাম বউটা আগে যাক, তুই দুদিন পরে যা। সে তার বউয়ের আঁচল ছেড়ে নড়বে না। এখনো বউয়ের আঁচল ধরেই বেড়ায়? সবই আছে না, শুধু ওরাই নেই। চলে আসবে, বাড়ির কত কাজ, মাঠের ধানগুলো ঘরে তুলতে হবে। একা পুরুষ মানুষ, দেখে শুনে রাখতে হয় কুবেরকে। তাই বলেছি জামাই ষষ্ঠীর পরের দিনই চলে আসতে। কতদিন বাদে আমার বাড়িতে আবার প্রাণ ফিরে এলো। বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতো। তুই এসেছিস, আমার যে কি আনন্দ জয়া। তোমার বুঝি একা আনন্দ লাগছে? দিদির জন্য আমাদের সবার আনন্দ লাগছে। আনন্দ হবে না? জয়া হলো এ বাড়ির প্রাণ ভোমরা। এখন গল্প করে কি খাবারগুলো ঠান্ডা করবি? হ্যাঁ মা, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে দাও। এদিকে আজকে তো আবার চাল গুঁড়ো করে রাখতে হবে, কাল তো পিঠে বানাতে হবে। সব আমি করেছি, এখন তোরা খেয়ে নে। কাল শুধু আমার সাথে হাতে হাত লাগাস তোরা দু বোনে। ঠিক আছে মা। আরে, সেই থেকে এসে দাঁড়িয়ে আছি, এখনো তো গোপাল আসলো না। শুনেছি গোপালকে নাকি সেই সকালে পাঠিয়ে দেবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তা সে ব্যাটার তো টিকিটিও দেখা মিলছে না। কেমন আছেন জামাইবাবু? আমি ভালো আছি গোপাল। তা তোমার আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, বলবেন না জামাইবাবু, আসলে আসবার পথে তো বউ বাজার পরে মানে ওই ওই দিয়ে আসতে হয় আর কি। এই বর্ষার রাস্তায় অবস্থা কাদা জলে একাকার হয়ে গেছে, তাই কাদা ঠেলে আসতে একটু দেরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই বৃষ্টি শুরু হয়ে গেল তো। তা আমি তো সাথে করে ছাতা আনিনি। হ্যাঁ, আমার রিক্সায় তো সাউনি নেই যে বৃষ্টির হাত থেকে রক্ষে পাবেন। তবে এই কি একটু দাঁড়িয়ে তারপরে বৃষ্টি কমলে রওনা দেবেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, মনে হচ্ছে না বেশি জোরে বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আমরা চলে যেতে পারবো। বর্ষায় শ্বশুর বাড়ির মজাই আলাদা, বুঝলেন জামাইবাবু। ছোটবেলায় মা ঠাকুমারা বলতেন বৃষ্টিতে গ্রামে জামাই আসলে গ্রামের নাকি ভাগ্য ফেরে। হ্যাঁ, তাই নাকি? কিন্তু আমার ভাগ্য যে ভিজেছে গোপাল। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো এবারে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আপনি আসবেন বলে বাড়িতে রান্না বান্নার ইলাহি আয়োজন হয়েছে। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। এই চলুন চলুন, আমরা বাড়ি থেকে রওনা দিই, চলুন। হ্যাঁ, কিরে দিদি, জামাইবাবুর তো কোনো পাত্তাই নেই দেখছি। গোপাল দাদাকে খুঁজে পেয়েছে কিনা কে জানে। তার উপর আবার ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, কখন যে থামবে। আমার তো চিন্তা হচ্ছে অন্য কিছু নিয়ে মা। তোমার জামাইয়ের যা ভুলো মন, ছাতা আবার নিয়ে বেরিয়েছে কিনা কে জানে। সে কি কথা, বৃষ্টিতে ভিজলে তো জ্বর বাঁধবে। জামাই ষষ্ঠী খেতে এসে জ্বর নিয়ে না বাড়ি যায়। একটা গামছা তো আনলে পারতি, মুছে মাথা ঘরে ঢুকতো। বাবা, জামাই আসার আগেই তাকে নিয়ে এত চিন্তা? না জানি এই কদিন আরো কত কি দেখতে হবে আমার। তুই কি আমার জামাইকে হিংসে করছিস নাকি মায়া? হিংসে কেন করবো দিদি, আমি তো মজা করছি। তো বউ বাজারে যা কাদা, এই কাদা ঠেলে কি করে আসবে সেটাই চিন্তার বিষয়। কেমন আছেন মা? আরে 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 জামাই বাবাজি, ভিজে তো একাকার। কিরে হতচ্ছাড়া গোপাল, বৃষ্টি দেখে কি রিক্সাটা কোথাও থামাতেই পারিসনি? আমার জামাইটা একেবারে ভিজে গেছে। আমার কোনো দোষ নেই জেঠিমা, আমি থামতে চেয়েছিলাম, জামাইবাবুই আমাকে আসতে বললো। সে বললো আর তুই ভিজিয়ে আনলি? গোপালের কোনো দোষ নেই মা, আমি তাকে বলেছি। এত মন ভুলো কেন তুমি? কতবার বললাম ছাতাটা নিয়ে বের হও। এখন জ্বর বাঁধলে কি হবে শুনি? কেন, মায়া আছে তো আমার দেখাশোনার জন্য। আমার বইই গেছে, যার জামাই সেই দেখাশোনা করবে। এখন না ভিজে ঘরে চলুন। হ্যাঁ হ্যাঁ চলো। গোপাল, তুই জামাইয়ের ব্যাগপত্র নিয়ে ঘরে আয়। আগে এক্ষুনি